সহজভাবে একটা সাবগুনি বানাবো। এবার এই সুতোটাই নিয়ে এই জায়গা বাগা নেব। ওতে এখন কাটার সিডি হইলে এই ঘূর্ণির দুইটা বুক ধরে লাগবে। কোন কোনে? এটা এই জায়গা লাগাবো আর এটা এই বুকে লাগাবো। পুরা দে। আরে পাটি কাটে। বন্ধুরা, আমরা এই নারিকেলের পাতা দিয়ে ঘূর্ণি বানানো শলা বানাবো। এই জন্য পাতাটা কেটে নিচ্ছি প্রথমে। এই শলা দিয়ে আমরা সবচেয়ে সহজভাবে একটা সাপ ঘুড়ি বানাবো। পাতাগুলো থেকে পাতাগুলো প্রথমে আলাদা করে নিচ্ছি। এই নারিকেলের পাতার শলা দিয়ে বিভিন্ন প্রকার কাজ করা যায়। ঘূর্ণি বানানো থেকে শুরু করে নারিকেলের পাতা দিয়ে ঝাঁটা বানানোর ব্যবহার করা হয়। পাতার মাঝামাঝি কাটে ফাইন করে চাইছে শলা বানা নিচ্ছি আমরা। এই শলা দিয়ে ঘূর্ণি বানালে খুব সুন্দরভাবে ঘূর্ণি উঠতে পারে। এই নারকেলের পাতার শোলা, এই পলিথিনের ব্যাগ, সবচেয়ে সহজভাবে একটা সাবগুনি বানাবো। এইবার এই পলিথিনের ব্যাগটা ভালো করে কেটে নেব। ভালো করে কাটিস। ভালো করে সাবগুনি হয়, এরকম কাটলে কিন্তু সাবগুনি ভালো হবে না। বন্ধুরা, এই পলিথিনের ব্যাগ কাটার জন্য আমরা কাঁচি ব্যবহার করতেছি। আমারে সুন্দর করে কাগজ কাটা শেষ, এবার আমরা সুন্দর করে কাগজটা সারা নেব। দেখুন বন্ধুরা, আমার কাগজ কাটা বন্ধুরা, যেহেতু আমরা সাপ ঘুড়িটা ছোট করে বানাবো সেই জন্য কাগজটা ছোট করে কেটে নিচ্ছি। এবার আমরা একবারে সেম টু সেম সিলের মাপে ভাগ করে নেব। সাপ ঘূর্ণি বানানোর জন্য সিলের আকারে কাগজটা কেটে নিতে হবে। আমরা কাগজটা কেটে নেব ফাইন করে। আমার এই কাগজ কাটা শেষ, এবার আমরা ঘূর্ণি বানানো শুরু করবো। এই শলা দে। এবার এই শলা টুটা সুতো দিয়ে 3-4 বাইতে নেব। আগে মাপটা নিয়ে নেবো। এই ঘূর্ণির মাপ অনুযায়ী শলাটা কেটে নিচ্ছি। এই দেখেন, আমরা 4টে শলা নিছি। দেখেন শলার গুড়া, একটার গুড়া এইদিকে আর একটার গুড়া ওইদিকে। এভাবে 4টা শলা আমরা সাজিয়ে নিব। টুটা দিয়ে ফাইন করে পেঁচা নেব। টুটা দে। আজকে এমন একটা জায়গা ঘূর্ণি উড়াতে যাচ্ছি, সব জায়গায় তো ধান লাগে নিয়ে গেছে। এমন জায়গা ঘূর্ণি উড়াতে যাচ্ছে, ওই জায়গা খালি ভূতির ভয়। শলা রেডি। এই ছোট শলাটা যাবে মাঝে, সুন্দর করে সুতো দিয়ে বাইতে নেবো যাতে খুলে না যায়। এই মাঝের শলাটা একটু মোটা দিয়া লাগবে, না হলে ঘূর্ণি উড়াতে গেলে বাইকে যাবে না। ভালো করে শক্ত করে বাঁধা রাখবি। আমারে এক মাথা বাঁধা শেষ, একইভাবে অপর মাথাটাও বাইতে নেব। বন্ধুরা, আমারে ঘূর্ণির মধ্যে শলা বাঁধা গেছে, এবার আমরা পাকনার শলা বাঁধবো। এই সুতো দে। আপনারা এই বাঁধাগুলা শক্ত করে বাঁধবেন যাতে ঘুড়ি উড়ানোর সময় খুলে না যায়। আমাদের পাকনার এক পাশ বাঁধা শেষ, আর এক পাশ বেঁধে নেব। ভালো করে বাঁধিস। আমারে ঘূর্ণির সবকিছু শেষ, ঘূর্ণি ঢিলে যাবে নি, সেজন্য এই 2 জায়গা বেঁধে নেব। এই বাঁধাটা ভালো করে বেঁধে নেবেন যাতে কাগজ ঢিল না হয়। আগে এই মাথাটাই এই সুতোটা বেঁধে নেব। এবার এই সুতোটাই নিয়ে এই জায়গা বাগা নেব। ভালো করে বাইন যায় না যেন, সাবধানে সুতোটা এই জায়গা বেঁধে নেব। ফুটো করে নে। বন্ধুরা, আমাদের সাপ ঘূর্ণি বানানো শেষ। এবার আমরা এই ঘুড়ির লেজ বানানোর জন্য এই কাগজটা সুন্দর করে পেঁচা নেব। এইবার এই পেঁচা নিয়ে পলিথিন ভালো করে কেটে নেব। ভালো করে কাটবি বাপ। ওতে এখন কাটার সিডি হইলে এবার এই কাটা অংশগুলো ছাড়িয়ে ঘূর্ণির লেজ তৈরি করা হচ্ছে। এবার একটার সাথে আর একটা বাইতে বিশাল একটা লেজ বানাবো। বুঝছি আরিফ, লেজের মাপ হবে 108। পুরো এবার আমরা সাপে ডিজাইন করার জন্য কালার কাগজ বসিয়ে দেব। এই ডিজাইনটা কয়েলের আগুন দিয়ে লাগিয়ে দেব।
বন্ধুরা আমার এই ঘূর্ণির ডিজাইন করা শেষ, এবার আমরা ঘূর্ণির বুক তৈরি লাগাবো। বন্ধুরা আমরা এই ঘূর্ণির দুইটা বুক তৈরি লাগাবো। কোন কোনে? এটা এই জায়গা লাগাবো আর এটা বুকে লাগাবো, এই জায়গা। এবার এই জায়গা আর এটা বুক তৈরি দিয়ে নেবো। আগেই ছাড়াবি না, যা চলে যা। আমার এই ঘূর্ণি বানানো শেষ, দেখেন ঘূর্ণিটা কি সুন্দর লাগছে। ওরে লাভ কত রে! ঘূর্ণিটা বাড়ছে। বন্ধুরা কই দিয়ে বুঝি কি একলে আছে সানেছে সাপের মতন দাঁড়িয়ে আছে। ওই চলে ওরে ওটা পাইছি। দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে ঘুড়িটা আকাশে উঠে গেল। ঘূর্ণিটা গাছে বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আরে পাইছি গেল রে। ঘূর্ণি পাইছে রে। এ বুদ্ধি টাকা দলে। তুমি যাবে মা কি দেখি এই জায়গাটা ও বাবা আমার ভয় করছে। আরে শাকিল এর কাম করলি, আমি যাই গেছি মাছের ভিতর। আমি হয়ে মাছ ধরতে এসে মাছ বাঁধা দিলাম। আমার ঘূর্ণি না পালে তোরে হবি না, এটা কথা ছেড়ে দিলাম। বন্ধুরা আমরা এখন আছি একটা বিশাল একটা ভূতের জঙ্গলে। এই জঙ্গলে নাকি অনেক ভূত দেখা যায়। এই সেই মাথা বলে দেখ এই মাথা কি কে বল কর দেখে যাচ্ছে রে ওরে এই মাথা আরে আজকে কানের গড়িতে বাইতে গেছি, সাইলেন্সে জোর ছিল বুঝলি, আজকে বাইতে গেছি। আমার কি করতে পারছি না দিতে ও মারি ফেলছিল বন্ধুরা অবশেষে আমাদের ঘূর্ণিটা পাওয়া গেছে, এবার ঘূর্ণি পাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোটে 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 শাকিল সুমন একা একা পারবি না, তুইও গাছে উঠতো, ছোট মানুষও উঠতে পারবি না। তুই ওঠে ওঠে সাবধান উঠিস, কেবল ভুতুর দাব উঠে এলাম। বাড়িতে লবণ পানি খাওয়া লাগছে। এরকম পড়া পড়লাম জীবনে কি আমার পড়তে আমি শিওর করবো খুব খাতারনাক ভূত আছে থাকলে আমি থাকি বাগানে আর আসছি আমি মনে থাকি আর জীবনে আরে ভাই এই জায়গাতে যে